পরিস্থিতি মোকাবেলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন জনসংখ্যা মিশন চালু করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তা রুখতে দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হলে বিপদ যে আসন্ন তা বলাই যায়। তাই কথার ওপর কথা নয়, বাস্তব প্রয়োগ ভীষণভাবেই জরুরি। কারণ আজকের ভারত আর ওই ৭৮ বছর আগের ভারত একেবারেই নয়। কেউ আর সেই পুরনো ভারতে ফিরে যেতে চায় না। ৭৮ বছর আগে রাজনৈতিক স্বাধীনতা এলেও সে সময় অর্থনৈতিক অবস্থা ছিল একেবারেই ভঙ্গুর, যেখানে শিল্প বলতে ছিল মাত্র হাতে গোনা কয়েকটি কাপড়ের কল, চিনি মিল আর কাগজ কারখানা। তখন কৃষি ছিল জীবিকার মূল ভরসা। ব্রিটিশ শাসনের ২০০ বছর আমাদের শুধুমাত্র ওই রাজনৈতিক স্বাধীনতাই কেড়ে নেয়নি, অর্থনৈতিক মেরুদণ্ডটাও ভেঙে দিয়েছিল। সে সময় অর্থনীতি ছিল বিশ্বের মাত্র ৩%। ব্যক্তি প্রতি আয় ছিল বছরে প্রায় ওই ২৫০ থেকে ৩০০ টাকা, যেটা আজকের হিসেবে মাত্র কয়েক হাজার টাকার সমান। ভারী শিল্প প্রায় ছিলই না। তাছাড়া ছিল না কোনো প্রযুক্তির বিষয়। কৃষিতে উৎপাদন ছিল খুব কম, সেচ ব্যবস্থাও ছিল দুর্বল। আর আজ ২০২৫ সালে স্বাধীনতার ৭৮ বছর পর ভারত বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি বলে দাবি করা হচ্ছে, যা ক্রমশ তৃতীয় হওয়ার লক্ষ্যে দৌড়চ্ছে। তবে এই অগ্রগতি একদিন বা হঠাৎ করে আসেনি। স্বাধীনতার পর থেকে একের পর এক পরিকল্পনা ও তার রূপায়ণেই আজকের ভারত তৈরি হয়েছে। এক্ষেত্রে অবশ্য অবদান রয়েছে ভারতের সমস্ত সরকারের।